হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো কি কবে দিনকাল খুবই খারাপ, আর মনে করেন যে পরিস্থিতিটাও আমার খুবই খারাপ, কিন্তু আন্ডারফুল ভিউটা একের, ভিউটা যাই কোন একের একটা ভিউ, মনে করেন যে দেখার মতো। আর খুবই সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা আবহাওয়া। মাছ মারতে আসছিল, তারা জাল পাচ্ছে, তো আমি দেখতে আসলাম তো কী করে না করে। তো দেখতে এসে দেখতে মাছ মারতেছে। তো মনে করেন যে দুনিয়াতে সব কিছুই পাইলাম, বাপ মা, আত্মীয় স্বজন, পরিবার, সব কিছুই পাইছিলাম। বাট একটা সময় এরকম হয়ে গেল যে সব কিছু থাইকে আওয়াজ কিছুই নাই মনে হইতেছে এরকম। কারণ কিছু না থাকাটাই স্বাভাবিক, কারণ থাকবে কিভাবে? মানুষ তো দুনিয়াতে মনে করেন যে টাকার পিছনে ভাগতে ভাগতে প্রয়োজন, আপনজন সব কিছুই বইলা গেছে। তো আপনজনের কথা কি মনে থাকে না? তো টাকার কথাটা সবারই মনে থাকে। আর সবচেয়ে বড় কথা হইলো যে আমরা বয়স 18 বা 20 বছর হইলে পরে বুঝবেন যে পরিবার কাকে বলে, আত্মীয় স্বজন কাকে বলে। এছাড়া বুঝবেন না যে 17, 16, 15 এরা বুঝবে না যে পরিবার কাকে বলে। আবার অনেকে আছে 8 বছর থেকেও বুঝতে পারে, যার বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই, তারা 8 বছর থেকেও বুঝতে পারে যে ফ্যামিলি কী জিনিস, আত্মীয় স্বজন কী জিনিস, বন্ধু বান্ধব কী জিনিস। আর আমরা মনে করি বন্ধু বান্ধব এরকম একটা জিনিস যে বন্ধু বান্ধব ছাড়া দুনিয়াতে চলা যায় না। বন্ধু বান্ধব যত কম থাকাটা বেটার, বাট যত থাকবে তত ভালো। আর মনে করেন যে বন্ধু বান্ধব না থাকাটাও ভালো না, বন্ধু বান্ধব থাকাটাও জরুরি। আমরা সবাই একসাথেই কাজ করি। তো ওরা মাছ মারতেছে, তো আমিও এখানে দেখতে আসলাম। মনে করেন যে দেখতে আসলাম বলতে কি, যে তারা মাছ টাছ মারতেছে, আমিও দেখি কীরকম মাছ মারা পাই, কীরকম মুখে মাছ। তো খালি দেখি। তো আজকে সরাসরি এসে দেখলাম তো একটা মাছও বাজে নাই, দুঃখের বিষয়। তো যাই হোক, জীবনে যা করতে হবে কিছু একটা করতেই হবে। ফ্যামিলির কারণে আজ আমরা দূরপ্রবাসে, ফ্যামিলির কথা ভাবতে ভাবতে আজকে আমরা দূরপ্রবাসে, ফ্যামিলি চিন্তা করতে করতে আজকে এই দূরপ্রবাসে আমরা কত কিছুই করতে হইতেছে। দূরপ্রবাস নামটাই হলো এরকম যে প্রবাস নামটা শুনলে খুব ভালো লাগে, বাট আসার পর যে কীরকম লাগে সেটা আসার পরেই বোঝা যায়, বাট না আসলে বোঝা যাবে না। তো দেখেন, মনে করেন যে এটা হলো আমাদের প্রজেক্ট, আর এদিকে হলো রাস্তা, ওটা হলো রাস্তার সাইড। আর আমরা কাজ করতেছি বর্তমানে এই প্রজেক্টে। এটা প্রজেক্ট শেষ পর্যায়ে, এই 2 বিল্ডিং আছে। তো এটা শেষ হলে আমাদের প্রজেক্ট সিআপ হয়ে যাবে। তো এখান থেকে অন্য জায়গাতে চলে যাইতে হবে আবারও। আর এটা হলো রাস্তা, মালয়েশিয়ার রাস্তার খুবই একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্য দেখার মতো। জীবনে অর্থই যদি সব হইতো, তাহলে ঘুরতে ফিরতে মজাটা কে করবে? অর্থ কামাও, পাশাপাশি ঘোরাঘুরিও করো, তাহলে বোঝা যাবে যে ঘোরাঘুরির মজাটাও আছে আলাদা। তো এরকমটাই কাটতেছে। মনে করেন যে ঘুরতে হবে, সময় কাটাইতে হবে, সময়ের সাথে সাথে আমাদের চলতে হবে। ঘড়ির টাইম এক থাকে না, সবসময় মানুষও এক থাকে না, মানুষেরও পরিবর্তন আসে, মানুষও পরিবর্তন হয়ে যায় একটা সময়। তো এরকম দেখতে গেলে মনে করেন যে সব কিছুতেই সমস্যা থাকবেই। সমস্যাকে আমরা সমাধান করতে হবে, আমাদের কাম হলো সমস্যাকে সমাধান করতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো পরবর্তীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো যে যারা নতুন আছেন বা যারা পুরাতন আছেন, প্রবাসী যারা আছেন খাস করে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন। ফ্যামিলির কথা মনে রাখবেন, ফ্যামিলিকে ভালোবাসবেন। তো আসসালামু আলাইকুম।